প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজকে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন্স এক্সাম সংগঠিত হয়ে গেছে। তো প্রশ্নপত্র সম্পূর্ণ দেখেছি। তো প্রশ্নপত্র দেখার পর তো একটা ভাবলাম তোমাদের জন্য লেডি কনস্টেবলের মেইনের একটা এক্সপেক্টেড একটা কাট অফ তোমাদের একটা ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, ইউআর এসসি এসটি ওবিসি ওবিসিবির এক্সপেক্টেড টেন্টেটিভ কত কাট অফ যেতে পারে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমার ভালো মনে হয় অবশ্যই লাইক করবে। দেখো, প্রেডিকশন করে বলছি, তোমাদের বলছি না যে এই কাট অফটাই ফাইনালভাবে যেতে চলেছে, একটা এক্সপেক্টেড আনুমানিক একটা কাট অফ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যদি দেখো যে আমার এই কাট অফের সাথে তোমার সহমত রয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সহমত নাও থাকতে পারো। ঠিক আছে, আমার যেটা তোমাদের সাথে শেয়ার করবো কাট অফ এক্সপেক্টেড, সেটা কারো কাছে সহমত, কারো কাছে গ্রহণযোগ্য হবে, কারোর কাছে গ্রহণযোগ্য নাও হতে হবে। অর্থাৎ নিজের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু শেয়ার করবে। চলো, প্রথমত আজকে যে এক্সাম হলো এটা হচ্ছে মেন্স এক্সাম, তোমরা প্রত্যেকেই জানো। তো মেন্স এক্সামের আগে তোমাদের হয়েছিল একদম ফার্স্ট প্রিলিমস এক্সাম। তো প্রিলিমসের যে কাট অফ গিয়েছিল অফিসিয়ালভাবে, সেই কাট অফটা কিন্তু তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি। ইউআরদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 39.25, ইডাব্লিউসের ক্ষেত্রে শুধুমাত্র 15, এসসিদের ক্ষেত্রে 29.25, এসটিদের ক্ষেত্রে 28.5, ওবিসি এদের ক্ষেত্রে 22.25 এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 33.25। কত আউট অফ কত? পিলি এক্সাম 100। দেখো, এটা লেডি কনস্টেবল 2023 কম্পিটিশন যেভাবে বেড়েছে, আমি যদি সেই দিক থেকে একটু ওয়েট করো, সেই দিক থেকে যদি আমি বিচার করতে চাই তাহলে দেখো 100-র মধ্যে আউট অফ 100 জেনারেলদের কাট অফ গেছে 39, ইডাব্লিউএসের তো 15, এসসিদের 29, 30ও ক্রস করতে পারিনি, এসটিদের 28, ওবিসি এদের 22, ওবিসিবিদের 33। অর্থাৎ কাট অফ কতটা কম গিয়েছে প্রিলিমসে একটু ভাবো। 2023-এ রয়েছি কিন্তু আমরা। ঠিক আছে, তো প্রিলিমসে কতটা কম কাট অফ তোমাদের হয়ে গেছে। তারপর প্রিলিমসের পরে তোমাদের যেটা হয়েছে সেটা কিন্তু তোমাদের মাঠ হয়েছে। ঠিক আছে, মাঠে যারা কোয়ালিফাই করেছো তারা কিন্তু মেন্স এক্সামে বসেছো। তো তার আগে প্রিলিমস কাট অফ তোমাদের দেখানোর পর তোমাদের সামনে 2 থেকে 3টি কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলোর উত্তর আজকে আমি তোমাদের দেবো। প্রথম প্রশ্ন, আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্সের প্রশ্নপত্র কেমন হয়েছে? আমি তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দেখেছি। তো প্রশ্নপত্র দেখার পর যেটা আমি মনে করেছি পার্সোনালভাবে, আমার ব্যক্তিগতভাবে তোমাদের প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে। কেউ যদি বলে যে কোশ্চেন খুব হার্ড হয়েছে, সেটা তেমন ভুল। কেউ যদি বলে যে কোশ্চেন ইজি হয়েছে, যদি কেউ বলে থাকে এক্সাম দিয়ে, তাহলে ভাবতে লাগবে এটা সে তার প্রিপারেশন লেভেলটা ওরকমও ছিল। কিন্তু আমি যদি গড় এভারেজ দিয়ে বলি তাহলে কিন্তু আমি তোমাদের বলবো কোশ্চেন্স লেভেল তোমাদের স্ট্যান্ডার্ড লেভেলে ছিল। শুধুমাত্র জিকেতে যদি বলি, জিকেতে 25টি কোশ্চেন্স মধ্যে খুব ইজি কোশ্চেন এসেছে দেখে আমি যদি শুধুমাত্র জিকের ওপর ভিত্তি করে বলি যে কোশ্চেন্স খুবই সহজ হয়েছে, তাহলে বলা ভুল। কারণ এখানে রিজনিংয়ে 25 নম্বর রয়েছে, তোমরা প্রত্যেকে জানো ম্যাথেও 25টা নম্বর রয়েছে। ঠিক আছে, তো এখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে রয়েছে। তো অল এভারেজ যদি যোগ করি, যেমন ইজি কোশ্চেন্স তোমরা এখানে পেয়েছো, তেমনই কিন্তু লেন্দি কোশ্চেন্সও পেয়েছো, এবং কিছু কোশ্চেন্সও এমন ছিল যেগুলো করতে অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, এবং আমি তোমাদের এর আগেও বলেছি, দেখো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো সলভ করো। আমি তোমাদের ডাব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমস এক্সামের আগে যে কোশ্চেন্সগুলো করিয়েছি এবং মেইনসের আগে যে কোশ্চেন্সগুলো করেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5 বছর 10 বছর করলে হবে না। 2000 সাল থেকে 2023 সাল 22 সাল পর্যন্ত যত কোশ্চেন্স রয়েছে সেগুলো তোমাকে করতে হবে। আমি আজকে নিজে লক্ষ্য করেছি কিছু জিকে এবং কিছু ম্যাথ, একটা বাটখারা একটা অঙ্ক এসেছিল, আর একটা সিম্পলিফিকেশন একটা অঙ্ক, আর 2-3টি অঙ্ক আমার যেন মনে হয়েছে যে বইয়ের থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং জিকে কিছু প্রশ্ন ছিল কিন্তু সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এর জন্য তোমাদেরকে বারবার করা বলা হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো, সেটা জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, এগুলো বারবার সলভ করো। এগুলো কিন্তু অনেক সময় রিপিট হয়েও থাকে, বা রিপিট না হলে সেই সংখ্যাটা প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কটা এসেছিলো সেখানে একটা সংখ্যা ছিল, এখন নতুন করে আরেকটা সংখ্যা বসিয়ে তোমাকে করে অঙ্কটা দিল, এরকম কোশ্চেন্স কিন্তু আসে। ঠিক আছে, তো কোশ্চেন্স লেভেল স্ট্যান্ডার্ড হয়েছে। প্রথম কথা, ইন্টারভিউতে মোট শূন্যপদে কতগুণ প্রার্থীকে ডাকতে পারে? তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের বলবো, টোটাল শূন্যপদ কিন্তু লেডি কনস্টেবলের জন্য রয়েছে 1335টি। তো
টোটাল শূন্য পদের প্রায় 2 গুণ তোমরা ধরতে পারো, প্রায় 2700 থেকে 2800 এর মতো প্রার্থীকে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকতে পারে। অর্থাৎ যত শূন্যপদ থাকবে তার প্রায় 2 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকে। ঠিক আছে, কেপি কনস্টেবলে দেখতে পেয়েছো 2200 প্লাস শূন্যপদ ছিল, যেখানে 4600 প্লাস শূন্য প্রার্থীকে ইন্টারভিউতে ডেকেছে। এরপর 3 নম্বর প্রশ্ন, যেটা সবার এর জন্য ওয়েট করে আছো, যে লেডি কনস্টেবল মেন্স 2023-এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। তো অবশ্যই এখন তোমাদের সাথে কাট অফটা নিয়ে আসছি, কাট অফটা রয়েছে। তো আমি যেটা মনে করেছি, প্রেডিকশন করেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরেছি। ঠিক আছে, তো চলো প্রত্যেকে এখন আমরা সেই কাট অফটা একটু দেখে নেব। তো ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 মেন্স কাট অফ, এক্সপেক্টেড কাট অফ ইউআরদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে 42 থেকে 46। এসসিদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে 36 থেকে 40। এসটিদের জন্য রেখেছি 33 থেকে 37। ওবিসি এর প্রার্থীদের জন্য রেখেছি 28 থেকে 32 এবং ওবিসি বি প্রার্থীদের জন্য রয়েছে 40 থেকে 33। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ, মেন্স কাট অফ বললাম, এক্সপেক্টেড টেন্টেটিভ লেডি কনস্টেবল। শুধু এতটুকু না, এরপরে তোমাদের আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে 15 নম্বরের ইন্টারভিউ। এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে একটা পার্ট রয়েছে 15 নম্বরের ইন্টারভিউ। আমি জানি অনেকেই বলবে যে দাদা এত কম কাট অফ যাবে না। দেখো, অবশ্যই অনেক প্রার্থী এরকম রয়েছে, এটা আমিও বিশ্বাস করি, যেরকম কোশ্চেন হচ্ছে, যারা প্রচুর পরিমাণে মক টেস্ট দাও বা সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করো, তারা যদি আজকে এই এক্সাম দিয়ে থাকো, তারা অনায়াসে কিন্তু 50+ আউট অফ 85-এর মধ্যে 50+ করতে পারবে। কিন্তু শুধুমাত্র ওই উপরের বেশি বেশি নাম্বার দেখে হয় না, কারণ এখানে গড় নাম্বার টোটাল যুক্ত কতগুলো শূন্যপদ রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি ইন্টারভিউতে আমাদের ডাকতে পারে, গড় নাম্বার একটা এবং সর্বশেষ কাট অফ কত ডাকতে পারে মেইনস ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো এক্সপেক্টেডভাবে তোমাদের কিন্তু এটা আমি শেয়ার করলাম। এরপরেও তোমাদের ইন্টারভিউ রয়েছে 15 নম্বরে, সেখানেও কিন্তু একটা ভালো স্কোর তোমাদের করতে হবে। কলকাতা পুলিশের ক্ষেত্রে যেমন দিয়েছি, তোমাদেরও ক্ষেত্রে কিন্তু যাওয়ার চেষ্টা করব। তো এক্সপেক্টেড আমি আজকে আমার দিক থেকে তোমাদের জন্য এই কাট অফটা শেয়ার করলাম। যদিও সহমত হয়ে থাকো তো অবশ্যই বলবে যে হ্যাঁ সহমত, যদিও সহমত না হয়ে থাকে অবশ্যই বলবে কেন সহমত হলে না, বা কোন জায়গাটা তোমার কাছে বেটার, তুমি নিজের কাছে বেটার হলে আরও ভালো হতো। তো অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর হ্যাঁ, এই চ্যানেলের যে কমিউনিটি আছে সেখানে আমি একটা পোস্ট করব যে তোমাদের কত স্কোর হচ্ছে, তোমরা কত স্কোর করে আসতে পারছো, সমস্ত কিছু সেখানে তোমরা ভোট পোল করে জানাবে। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে বলছি লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।